বন্ধুরা আসসালামু আলাইকুম। একটি মাংস বিক্রেতার দোকানে আসলাম, মাংস বিতানে আসলাম। এই দোকানটি হচ্ছে শাহজাদপুরে অবস্থিত। আমি এখন দোকানদারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। ঈদ তো গেল সবে মাত্র, তাও প্রায় 15-16 দিন হয়ে গেল। মানুষের এখনও গরুর যে গোশত এখনও অনেক জায়গায় রয়ে গেছে অনেকের। এখন কেমন সেল হচ্ছে আপনার? এখন মোটামুটি সেল হচ্ছে, কিন্তু আগের মতো সেল হচ্ছে না। এখন তো মনে করেন যারা দেশে তা আসতে তারা কিছু মাংস কিনে, কিন্তু এই না ওরকম বেচা কিনে এখনো পুরোপুরি শুরু হয়নি। আচ্ছা, এই অবস্থা দূর হয়ে স্বাভাবিক অবস্থায় আসতে কতদিন লাগতে পারে? যে মহরম গেলে, মহরমের চাঁদের পরেই মানে আস্তে আস্তে বেচা কিনটা বাইরে যাবো। এখন তো আমরা খালি হোটেল মোটেল যে সাপ্লাই আছে এই ক্যান্টিন দিই, বুঝছেন, কিন্তু বেচা কিনে একটু খুব কম। ইনশাল্লাহ মহরমের চাঁদের পরে গিয়ে আর 1 মাস লাগবে, এটা স্বাভাবিক হতে 1 মাস লাগতে পারে। আচ্ছা, ওই হিসাবে গরুর গোশতের দাম কি কমেছে না আগের মতোই? আগের মতোই দাম কমে নাই। এই সুযোগে যদি একটু কম রাখতেন তাহলে সাধারণ মানুষরা কিনে কিছু মাংস খাওয়ার সুযোগ পেত, তো ওই সুযোগ তো পাচ্ছে না। কারণ আমরা কেমনে কমে, আমরা তো গরু কিনা যদি সস্তা পাইতাম তাহলে আমরা সস্তা বিক্রি করতে পারতাম। আমরা তো গরুই কিনতে পারি না সস্তা। আচ্ছা, মোকামে গরুর দাম বেশি, তাহলে আমরা কেমনে কমে বিক্রি করবো? আচ্ছা, আপনারা মূলত কম দামে পাচ্ছেন না। হ্যাঁ, তাহলে আমরা বিক্রিও করি, এই জন্য কম দামে দিতে পারতেছেন না, যেহেতু দোকান ভাড়া, বিজনেস, এখানে লাভের একটা হিসাব রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন সমস্যাটা কোথায়। ঢাকা শহরের যে দোকানগুলো, সব দোকানদাররাই কিন্তু ভাড়ায় চালিত, ভাড়া নিয়ে ব্যবসা করে থাকে, অনেক বেশি হিউজ পরিমাণ ভাড়া। সো এক্ষেত্রে তারা কোনো কিছুর দাম চাইলে কিন্তু একদম কম দামে বিক্রি করতে পারে না, কিংবা কাস্টমারদের কথা খেয়াল করে তারা কমাতে পারে না। এখনও তো অনেক মাংস দেখা যাচ্ছে, এগুলা কি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি সব মাংস কিন্তু ফ্রেশ, কোনো ফানি মিশানো হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তরতাজা মাংস। এগুলো কি খাসি? কি গরু এটা? ষাঁড় গরু। এটা দেশি না বিদেশি? দেশি গরু। আচ্ছা, আজকে কি পুরো একটি গরু জবাই করছেন আপনারা? আপনাদের যে কষাইখানা আছে, মানে 2 দোকানে ভাগ করে নিচ্ছি, মানে এক গরুর 2 দোকানে 100 টাকা দিয়েছে, 50 কেজি করে ভাগ করে নিচ্ছি, 50 টাকা। প্রিয় বন্ধুরা, একদম ফ্রেশ মাংস দেখতে পাচ্ছেন। এই মাংস ষাঁড় গরুর গোশত বিক্রি হচ্ছে 750-80-90 টাকা, একটু দরদাম করে এদিক সেদিক বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ। ঈদ গেল, ওই হিসাবে এখনও পর্যন্ত মানুষের এই মাংসের চাহিদা তেমন একটা নেই। ওনার ভাষ্য মতে 1 মাসের মধ্যেও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওকে, ভালো থাকবেন। আজকের মাংসের বাজার আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এয়ার খান, সিটি বয়েজ, ঢাকা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্টে বলেন আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম বিসমিল্লাহ গোশত অ্যান্ড ফিশ। বিসমিল্লাহ গোশত অ্যান্ড ফিশ কর্নার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।